আমরা একত্রিত হচ্ছি বাংলার নবজাগরণের দিকপাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তী উদযাপনের জন্য। কবিগুরুর ভাষায় যেখানে জ্ঞানের আলো নেই সেখানে স্বাধীনতা অন্ধকারে ঢাকা। সত্যি যেন বিদ্যাসাগর মহাশয় সেই আলো প্রজ্বলিত করেছিলেন শিক্ষা, সমাজ সংস্কার ও মানব কল্যাণের মাধ্যমে। এখন সবাই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবার। মঙ্গল প্রদীপের জ্যোতির্ময় আলো হয়ে উঠুক প্রজ্বলিত। এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, কোঅর্ডিনেটর স্যার ও ম্যাডামদেরকে। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। शुभं कुरु त्वं कल्याणम् आरोग्यं धनसम्पदः शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते दीपज्योतिर्नमोऽस्तु ते दीपज्योतिर्परब्रह्म दीपज्योतिर्जनार्दनः दीपज्योतिर्परब्रह्म दीपज्योतिर्जनार्दनः दीपो हरतु मे पापं सन्ध्यादीपनमोऽस्तु ते ओ दीपब्रह्मरूपस्त्वं ज्योतिषां प्रभुरव्ययः ओ दीपब्रह्मरूपस्त्वं ज्योतिषां प्रभुरव्ययः आरोग्यं देहि पुत्रांश मतिं स्वच्छां हि मे सदा रवेरस्तं समारभ्य। My dear students and colleagues, teachers, so we are celebrating today birth anniversary of tell me ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় or বিদ্যাসাগর or both? Vidyasagar, you are correct. What is his real name? That you should know. That is why the celebration for Vidyasagar, also for Ishwarchandra Bandyopadhyay. Yes, his real name is Ishwarchandra Bandyopadhyay. বাংলাতে ছদ্মনাম বলে না, তাই তো? তাহলে বিদ্যাসাগরটা কি? ওনার ছদ্মনাম। বাট as he told প্রধান শিক্ষক মহাশয় কিছু বলবেন, তখন আমরা 70, 72, 75 তখন আমরা বিদ্যাসাগর নিয়ে খুব মাতামাতি। সেই বর্ণ পরিচয় তখন এরকম ঘরে ঘরে গৃহ শিক্ষক আসতেন না, বা দল বেঁধে কোচিং সেন্টারে যাওয়ার প্রবণতা ছিল না। আজকের দিনে যেমন 3 বছর বালভাটিকার বাচ্চাদের বাড়িতেও গৃহ শিক্ষক আসেন, আবার তোমাদের বাড়িতেও গৃহ শিক্ষক আসেন, বা তোমরাও দল বেঁধে কোচিং সেন্টারে গিয়ে বা টিউটর সেন্টারে গিয়ে পড়াশোনা করো, সেরকম কিছু ছিল না। তাহলে কি ছিল তখন? যদি আমার সময় মনে করি, আমার মা বাবারা বা আমার ঠাকুরদা ঠাকুমারা তারা কিন্তু যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন সেই বিদ্যাসাগর মহাশয়ের প্রণীত বর্ণ পরিচয় বা সহজ পাঠ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ সহজ নয়, তাই না? তখন আমরা সেই ছোট্ট লাল পাতার মোড়কে
একটা পাতলা ফিনফিনে বইতে কি যে সম্পদ ছিল বলে বোঝানো যাবে না। আর সেই সম্পদকে পাথেয় করে তখনকার দিনে মা বাবারাই ছেলে মেয়েদের পড়াতেন, কোন টিউটর বা গৃহশিক্ষক বা কোচিং সেন্টারের ব্যবস্থাপনায় নয়। এবং সেই রকম একটা সময় থেকে আজ পর্যন্ত উনাকে আমরা শ্রদ্ধা করে আসছি। উনার বার্থ অ্যানিভার্সারি এটা শুধু সেলিব্রেশন নয়, এটা একটা অনেক মহান কাজ। সেটা আরো মহান হবে যদি উনার বার্থ অ্যানিভার্সারিতে এটা তোমরা প্রতিজ্ঞা করো, ইউ টেক প্লেস অন ইট, মাতৃভাষা মাতৃভাষাই, মাতৃভাষা মাতৃদুগ্ধের বিকল্প কেউ হতে পারবে না। যদি তুমি কোনো একটা সাবজেক্ট বুঝতেও চাও, তোমাকে মাতৃভাষা দিয়ে যতটা ভালো করে শিক্ষক শিক্ষিকারা বুঝাবে বা তুমি যতটা তোমার মাতৃভাষা দিয়ে বুঝবে, সেটা এখানে বাংলা, যার জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, সেটা কখনো অবহেলাযোগ্য নয়। তো some valuable inputs. So I will not elaborate it. You must enjoy this celebration with lot of debate, speech, dance, music, and always remember Vidyasagar Pandit Ishwarchandra Bandyopadhyay will be in your heart forever because of his contribution towards foundation of Bengali language. Thank you very much. উদ্বোধনী নৃত্য আদরের পরশমণি ছোঁয়া। পরিবেশনের জন্য সেই কোন ছোট্টবেলায় অক্ষর চেনার মধ্যে দিয়ে প্রথম পরিচয় বর্ণমালার পাতায় পাতায়, ধীরে ধীরে তার বিশাল ব্যাপ্তির অন্বেষণ। আজকের এই পূর্ণ দিবসে বিদ্যাসাগর মহাশয়কে কবিগুরু সহজভাবে শ্রদ্ধা জ্ঞাপন। এখন মঞ্চে পরিবেশিত হতে চলেছে সহজ পাঠের কথা। রস্যই দীর্ঘই বসে খায় দীর্ঘই রস্য দীর্ঘ ডাকছাড়ে কেউ ঘনমের পরেরই চিৎপর বিশ্রী পাঠাতে দীর্ঘই হাতটায় দীর্ঘই ডাকপারে ও হাত আরো গর্ব আরো হয় এত হয় চারিদিক ঝিকমিক ঝিকজল ঝলমল
চলেছে ছোট্ট নাটিকা মাইলস্টোন। গ্রাম থেকে কলকাতা যাওয়ার পথে রাস্তায় দেখা যায় বাটনা বাটা শিলের মতো কিছু জিনিস রাস্তায় পোতা আছে। তাতে ইংরেজি অক্ষরে সংখ্যা লেখা। ছোট্ট ঈশ্বরচন্দ্রের মনে কৌতূহল, সেগুলি কি? তাতে ইংরেজি অক্ষরে সংখ্যা লেখা। ছোট্ট ঈশ্বরচন্দ্রের মনে কৌতূহল, সেগুলি কি? বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? ওটার নাম মাইলস্টোন। বাবা, মাইলস্টোন কি? এটা একটি ইংরেজি কথা। দূরত্ব বোঝাতে ব্যবহার করা হয়। এখানে 19 লেখা আছে, তার মানে এখান থেকে কলকাতার দূরত্ব 19 মাইল। বাবা, এটি ইংরেজিতে 1 আর এটি ইংরেজিতে 9। তবে বাবা, তারপরে যেটি আছে সেটি 18, তারপরেরটি 17, এরকম ক্রমে ক্রমে আমরা 1 পর্যন্ত দেখতে পাবো। আজ 2 পর্যন্ত অঙ্ক দেখতে পাবে। 1 নম্বর মাইলস্টোন যেখানে পোতা আছে সেদিকে আজ আমরা যাব না। যদি দেখতে চাও অন্যদিন দেখিয়ে দেবো। সেটা দেখার দরকার নেই, এক অঙ্ক এটাতেই দেখতে পাচ্ছি। বাবা, আজ আমি মাইলস্টোন থেকে থেকে সব ইংরেজি অঙ্কগুলো শিখে ফেলবো। বাবা, এটি ইংরেজিতে 1 আর এটি ইংরেজিতে 8। হ্যাঁ, বাবা, এটি ইংরেজিতে 1 আর এটি ইংরেজিতে 7। হ্যাঁ। বাবা, আমি সব ইংরেজি অঙ্কগুলো শিখে ফেলেছি। কেমন শিখেছো? এবার আমি তার পরীক্ষা করব। এইখানে কি লেখা আছে বলো তো? এটি 9, এইটা 8, এইটা 7। করে 9 9 করে 8 8 করে 7 দেখুন তারা কি হচ্ছে না তো একবার অন্যভাবে পরীক্ষা করো। এটা কোন মাইলস্টোন বলো তো? বাবা, এই মাইলস্টোনটি খুঁজিতে ভুল হয়েছে। এটি 6 হবে, এখানে 5 লেখা আছে। না বাবা, এটা সঠিক খোদাই করা আছে। আমি তোমায় ষষ্ঠ মাইলস্টোন না দেখিয়ে 5 নম্বরটি দেখিয়েছি। এখন বুঝতে পারছি তুমি সঠিক অঙ্কই চিনেছো। বাহ বাহ, সঠিক অঙ্কই তো চিনেছো দেখছি। হ্যাঁ কাকা মশাই। রাস্তায় পোতা মাইলস্টোন দেখে একে একে ইংরেজি অঙ্কগুলি শিখে ফেলেছি। আরো একবার শুভেচ্ছা জানাই। আজ আমরা আমাদের শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী উৎসব পালন করলাম। তিনি আমাদের সাহিত্য ক্ষেত্রে কি অবদান রেখে গেছে, বিদ্যাসাগর মহাশয় ছাড়া আমরা অসম্পূর্ণ, বিশেষ করে বাঙালি জাতি। কারণ তার মনের জেদ, তার দৃঢ়তা, তার কর্মদক্ষতা এবং সর্বোপরি তার মানবিকতা আমাদের প্রত্যেকটা পদে পদে উদ্বুদ্ধ করে। এরকম একজন প্রাতঃস্মরণীয় মনীষীকে আমরা চিরদিন আমাদের অন্তরে স্থান দেব। এটাই আশা রাখবো তোমাদের কাছেও, যে তোমাদের কাছেও তিনি সেই সম্মানের স্থানটুকু পাবেন। সকলকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আজকে এখানেই আমাদের অনুষ্ঠানটি শেষ করা উচিত।